বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে আজ আমি একটি বিখ্যাত ছোট্ট কবিতা পাঠ করে শোনাব। কবিতা দেখা। শুরু করছি। মোটা মোটা কালো মেঘ, ক্লান্ত পালোয়ানের দল যেন সমস্ত রাত বর্ষণের পর আকাশের একপাশে এসে জমল ঘেঁষাঘেঁষি করে। বাগানের দক্ষিণ সীমায় সেগুন গাছে মঞ্জুরির ঢেউগুলোতে হঠাৎ পড়ল আলো, চমকে উঠল বনের ছায়া। শ্রাবণ মাসের রৌদ্র দেখা দিয়েছে, অনাহুত অতিথি। হাসির কোলাহল উঠল গাছে গাছে, ডালে পালায়। রোদ পোহানো ভাবনাগুলো ভেসে ভেসে বেড়ালো মনের দূর গগনে। বেলা গেল অকাজে। বিকেলে হঠাৎ এলো গুরু গুরু ধ্বনি, কাজ যেন সংকেত। এক মুহূর্তে মেঘের দল বুক ফুলিয়ে হু হু করে ছুটে আসে তাদের কোণ ছেড়ে। বাঁধের জল হয়ে গেল কালো, বটের তলায় নামল থমথমে অন্ধকার। দূর বনের পাতায় পাতায় বেজে ওঠে ধারাপতনের ভূমিকা। দেখতে দেখতে ঘন বৃষ্টিতে পাণ্ডুর হয়ে আসে সমস্ত আকাশ। মাঠ ভেসে যায় জলে। বুড়ো বুড়ো গাছগুলো আলু থালু মাতামাতি করে ছেলে মানুষের মতো। ধৈর্য থাকে না তালের পাতায়, বাঁশের ডালে। একটু পরেই পালা হলো শেষ। আকাশ নেকিয়ে গেল কে? কৃষ্ণপক্ষের কৃষ্ণচাঁদ যেন রোগশয্যা ছেড়ে ক্লান্ত হাসি নিয়ে অঙ্গনে বাহির হয়ে এলো। মন বলে, এই আমার যত দেখার টুকরো, চাই রে হারাতে। আমার ৭০ বছরের খেয়ায় কত চলতি মুহূর্ত উঠে বসেছিল, তারা পার হয়ে গেছে অদৃশ্যে। তার মধ্যে দু একটি কুড়েমির দিনকে পিছনে রেখে যাব ছন্দে গাঁথা কুড়েমির কারুকাজে। তারা জানিয়ে দেবে আশ্চর্য কথাটি, একদিন আমি দেখেছিলাম এই সব কিছু। একদিন আমি দেখেছিলাম এই সব কিছু।